এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো। আজকে আবারও আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। তো চলো, ব্লগটা জানি না আমি কী দিতে পারবো সারাদিন, তো চেষ্টা করব আমি। এখন আমি যাব একটু মাঠের দিকে আমাদের ছাগলগুলোকে দেখতে, যে ওরা কীভাবে আসে। কারণ মাঠে অনেক শিয়াল বের হয়, তো বাচ্চা হয়েছে ছাগলে, সেটা আবার শিয়ালে খেয়ে নিতে পারে, তার জন্য আমার এখন যেতে হবে মাঠে। তো চলো যাওয়া যাক। এই যে আজকের ওয়েদারটা খুব সুন্দর, মিষ্টি, ভালো লাগছে আমার খুব। কত সুন্দর লাগছে দেখো। এই তো বাড়িতে অনেকগুলো কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, কারণ এতদিন বৃষ্টি ছিল, যার কারণে কাপড় শুকাতে পারিনি। তো আজ সবগুলো ধুয়ে দেওয়া হয়েছে, আর আমি উঠিয়েও নিয়েছি। বাড়িতে আছি যখন একটা ভাবলাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো চলো যাওয়া যাক। আরও একটা কথা বলার আছে, তাড়াতাড়ি আরও বলছি। আমাদের বাড়িতে আরও নতুন একটা সদস্য এসেছে। দাঁড়াও, এই ঘরের ভিতরে সদস্যটা, দাঁড়াও দেখাচ্ছি। এটাকে আগে খুলতে হবে, না খুললে তো দেখাতে পারবো না, কারণ এটার ভিতরে আছে। এই তো এই বাড়া দেখো, মা শুয়ে রয়েছে, যে বিড়ালের বাচ্চা হয়েছে অনেকগুলো, কত সুন্দর দেখতে। মাটা দেখো তাকিয়ে রয়েছে, মেও মেও করবে। এর দিকে যাবো আমি। মাঠে একদম সবুজ হয়ে রয়েছে গাইস। এখন মাঠে যেতেও ভয় লাগে, কারণ এত পরিমাণে জঙ্গল হয়েছে যে আমার এখন ভয় লাগে। আমি দৌড় দিচ্ছি। এই তো এটা আমাদের মাঠ, কত সুন্দর পরিবেশ, একদম মেঘলা মেঘলা আকাশ। আর ওই তো আমাদের ছাগলগুলো, যাদের কথা আমি বলছিলাম। তো আমি যাদের কথা বলছিলাম, এই যে মহারানীরা শুয়ে রয়েছে, এখন ঘাস খাচ্ছে না কেউ। এই উঠ, এই উঠ, ঘাস খা, এই উঠ। দাঁড়াও, এটাকে নেড়ে দিচ্ছি এটাকে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে খা। ঘাসই খায় না এরা, শুধু শুয়ে থাকে। খা, খেতে হবে তোকে আজকে। কেবল একটাকে নেড়ে দিয়েছে, আরও দুটো আছে, তিনটে না দুটো আসছে। এরা খাচ্ছে, দেখো কত সুন্দর করে খাচ্ছে। মা কাটা এখানে, এই তো দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর ওটা দেখো পেঁচিয়ে রয়েছে একদম, তারা পেছানো ছড়াচ্ছে আমি। এই তো খাচ্ছিস না, ওরা পেঁচিয়ে রয়েছিস একদম লাঠির দিকে। দেখো কেমন করে পেঁচিয়েছে, এটা খাবে কি করে? তো এটা এখন দেখো, এই তো ধান গাছের নাড়াই খাচ্ছে, কারণ অনেক খিদে পেয়েছে এটা। ওটাও এখন খাচ্ছে, যে দুটোকে আমি রেখে দিয়ে এসেছিলাম, নাড়িয়ে দিলাম। আর আমাদের বাচ্চা দুটো দেখে আমরা, এদিকে আয়, এই তারা এদিকে আয়। হ্যাঁ, ধরো কী খাচ্ছিস? ওগুলো ধান, ধান খাচ্ছে গো। এইদিকে আয়, এই আচ্ছা, আমার কথা শুনছে না কেন? আর ওই তো আমাদের মাঠের রাস্তা, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে, ওই তো দেখতে পাচ্ছ ট্রেক্টর গেল একটা। ওটা রাস্তা কিন্তু এখন পাটে একদম ভরে রয়েছে, যার কারণে দেখা যাচ্ছে না, পাট গাছই দেখা যাচ্ছে শুধু। মাঠটা একদম সুন্দর হয়ে রয়েছে। পাখির আওয়াজটা একবার শোনো তোমরা, শুনতে পেরেছো তোমরা পাখির আওয়াজ? এই পাখিগুলো, এই তো একটা, এই তো একটা, এই উড়ে যাচ্ছে দেখো, এই কত সুন্দর লাগছে, উড়ে গেল। আরও আসছে, দাঁড়াও দেখাচ্ছি আমি। ওরা এখন নিজের সাথে নিজেরা কথা বলছে পাখিরা। আগে আমার বাচ্চাগুলোকে নিয়ে এসে দেখো, একটাকে আমি কোলে নিয়েছি। কথা বল, কথা বল, কথা বলছিস না কেন? কথা বল, কথা বল, কথা বলছে না। আমি ছাগল এখানে নাড়িয়ে দিয়ে বসে রয়েছে, কারণ শিয়াল আসতে পারে। যত রকমের দেখতে পাচ্ছ তোমরা, পাটের জমি করেছে। শিয়াল আসলে তো আমাদের এই যে বাচ্চা দুটোকে একদম খেয়ে নেবে। ওরা দেখো কত সুন্দর করে ঘাস খাচ্ছে। তো আমি ভাবছি একটু খাইয়ে তারপর বাড়ি নিয়ে যাব। এদেরকে তো খেতে পারবে না, কারণ এরা বড় হয়ে গেছে, এরা নিজেই এখন খেতে পারছে। বাট ওরা, এদেরকে গলায় দড়ি দেওয়া হয়েছে, ওদেরকে দেওয়া হয়নি, ওরা ছোটো।
এদের গলায় দড়ি আছে, তো এদেরকে খেতে পারবে না, ওটা প্রবলেমটা। আমি ঘেমে যাচ্ছি কারণ অনেক গরম। ও কত সুন্দর একটা হাওয়া বইলো, দারুণ লাগছে। বসেই থাকছি আর তোমাদের সাথে গল্প করি। আমি বাড়িতে থাকলে এসবই করি, ছাগল চড়ানো, বাড়ির কাজ ভালো লাগে আমার করে। তো গ্রামে থাকি আমি, এসব তো করতেই হবে। তাছাড়া গ্রাম বলে কথা নেই, নিজের কাজটা নিজের করাই ভালো, নিজের কাজ। আর কাজ যত পারো শেখা ভালো, দরকার প্রচণ্ড পরিমাণে, সেটা কাজে লাগতে পারে তোমার নিজের জন্য। সব কাজই করা দরকার, শেখা দরকার। যেমন রান্না বাড়া, কেউ কত মেয়ে তো সব জানে না। তা আমার মনে হয় কি সবটাই জানা দরকার মেয়েদের। কেউ যেন বলতে পারে না যে এটা জানে না। তা আমি তো রান্না বাড়া সবই আমি করতে পারি। দেখো আমি ভাবছি কি ব্লগ দেবো তোমাদেরকে। আজকে তো এই যে এটাই দিচ্ছি আমি, যে ছাগল চড়াতে আসলাম মাঠে, ওরা খাচ্ছে, আমি বসে বসে তোমাদের সাথে গল্প করছি। আবার ভাবছি দেখছি কেউ আসে নাকি কোথা থেকে, আমার লজ্জা করে, কারোর সামনে আমি ভিডিও করতে পারি না। তো আজকে আমি ব্লগে লাইভেও যেতে পারবো, লাইভে যাব, তোমরা অবশ্যই দেখো। মা বাড়িতে নেই, মা বাজারে গেছে। একটু আগে ভিডিও কল করেছিল, বলছে যে তোর জন্য কী নেব, কাপড় কিনতে একটু কেনাকাটা করতে গেছে। মা শিলিগুড়িতে কোচবিহার যাবে ডাক্তার দেখাতে, এখানে অনেক ডাক্তার দেখানো হয়ে গেছে। মায়ের শরীর প্রচণ্ড পরিমাণে অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে, সেই কারণে একটু কেনাকাটা করছে। প্রথমবার গ্রামের মেয়েরা যখন শহরে যায় তখন তো জানোই। তা আমি যাচ্ছি না, আমার মা যাবে, মা বাবা ওরাই যাবে। এখন বেমারি শরীর নিয়ে অতজন যাওয়ার দরকার নেই, কারণ অসুবিধা হতে পারে। তো আমার মা বাবা দিন তো আসতে পারবে না, তো ওখানে আমাদের গোষ্ঠী আছে, সে বাড়িতে থাকবে বলল, যাবে, কালকেই যাবে মনে হচ্ছে। তো শরীরটা অনেক অসুস্থ। আমরা যখন হয়েছি তখন থেকে মায়ের যে জ্বর এরকম অনেক ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকজনকে টাকা দেওয়া হয়ে গেছে, সেটা সারাতে পারছে না। কয়েকদিন আগেও অনেক টাকা দেওয়া হলো হসপিটালে, কিন্তু সে জ্বরটা আর সারে না। কয়েকদিন পরই আসে, ডাক্তার দেখানোর ওষুধ খাওয়ার পর কয়েকদিন থেমে থাকে, বাট আর কয়েকদিন পর থেকে সেই জ্বরটা আবার চলে আসে। সেই জন্য মা বললো যে এবার একদম কোচবিহারে যাব, দেখি ওখানে কী হয়। সেই জন্য আমরা বললাম যাও, নিজের জীবনটাই হলো সবথেকে বেশি জরুরি। তোমাকে বললাম, সবাই বললো যে যাও, সেজন্য যাবে বলে একটু শপিং করতে গেছে। আমার জন্য বললো যে কী নেব, আমি বললাম কিছু লাগবে না আমার জন্য, তাও কি নিয়ে আসবে দেখি। আমি এখনও আমার বলিনি, নিয়ে তো আসবে আমার জন্য কিছু একটা হলে। মা তোমাদেরকেও দেখাবো। আমার গল্পগুলো কেমন লাগছে একটু কমেন্ট করো প্লিজ। কেউ আমার ভিডিও দেখো না কেন, আমি এই ব্লগিংটা খুব ভালোবাসি, কারণ আমি বানাতে চাই। পৃথিমণ্ডলকে দেখি, পৃথিমণ্ডল আমার খুব ভালো লাগে ওনাকে, ওনার ব্লগ আমি দিই। মার মেয়ে মিলে কি সুন্দর করে খাচ্ছে ঘাস, এদেরকে দেখলে আমার মনটা জুড়িয়ে যায়। আমার খুব ভালোবাসি আমি এসবকে। আমাদের বাড়িতে অনেক মুরগিও আছে, মোরগও আছে, তারপরে ছাগল গরুটা এখন নেই। এসব আমরা পালন করতে খুব ভালোবাসি, গ্রামে থাকি তো। আর এটা দেখো দুধ খাওয়ার জন্য অনেক দৌড়াচ্ছে, মাটা না খুব শয়তান এটার মা, খেতে দিতেছে না। খেতে দে, এই খেতে দে, তোর বাচ্চাকে তুই খেতে দিবি না, তো কে দেবে খেতে দে। দেখছো তোমরা। হ্যালো এভরিওয়ান, আমি অনেকদিন পর শাড়ি পরলাম, দেখো কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। পরতে পারি আমি নিজেই পরেছি এরকম করে, আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। গাইস শাড়ি খুলে ফেললাম, কারণ মা চলে এসেছে বাড়িতে, আর মা কিছু শপিং করে এনেছে, ওগুলো মায়ের দেখালাম না। আমার জন্য যেটা আনা হয়েছে সেটা দেখো, একদম
এই তো একটা শুধু প্লাজো প্যান্ট নিয়ে এসেছি আমার জন্য, শাড়িও খুলে ফেলে দিয়েছি। তো এই প্লাজো প্যান্টটাই আমার জন্য আনা হয়েছে, অত কিছু আনা হয়নি, তবু দেখালাম তোমাদেরকে। বাড়িতে পরার জন্য আনা হয়েছে, এটা গরমের কালে খুব ভালো। তো আজকের ব্লগটা আশা করি সবারই ভালো লাগবে, কারণ অনেক কিছু দেখানো হয়েছে, শাড়ি পরা, তারপর ছাগল চড়ানো মাঠে, আর আমাদের নতুন নতুন সদস্যদেরও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে ব্লগটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমাদের মুরগির বাচ্চাগুলো মানে ছানাগুলো ডাকছে। কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আমার জন্য একটাই কাপড় আনা হয়েছে, প্লাজোটা বাড়িতে বানানোর জন্য, বিশেষ করে কোনো কিছু নয়। শাড়ি পরেছিলাম, রিলও করতে পারলাম না, কারণ মা বাবা বাড়ি চলে এসেছে, আমার লজ্জা করে। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।